হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আর কালকে যে ভিডিওটা পুরো কমপ্লিট করিনি, বলেছিলাম আজকে হাফ দেবো, হাফ পার্ট আজকে সেখান থেকেই শুরু করছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ঝুলন্ত সেতু, মানে পুরো সেতুটাই বাঁশ দিয়ে তৈরি। বাঁশ আর এখানে মেহগিনি গাছ বা আর একটা কী গাছ বলে সেই গাছ আছে, সেই গাছ দিয়ে তৈরি করা কাঠের। আর পুরোটাই হলো দড়ি আর কাঠ দিয়ে তৈরি করা, ঝুলে 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 আছে, হ্যাঙ্গিং টাইপের। তো অ্যাডভেঞ্চার টাইপেরই আছে জায়গাটা। ওর বাবাই আর মানে অভিনব তো উঠলো না, ওরা বললো তুমি ওঠো, আমি ক্যামেরা করছি, মানে অভিনবও উঠলো না বলে ওর বাবাইও উঠলো না। তো সেই জন্য আমি একাই যাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, গাছের মাঝখান দিয়ে রাস্তা। আর আগে থেকে বলে রাখি, এখানে যেতে গেলে একটু সাহস নিয়েই যেও, কারণ সাহসটা দরকার। বেশ উঁচু, আর নিচের দিকে তাকালে কিন্তু ভয় লাগতেই পারে, এরকমই ব্যাপার। আমি সচরাচর এগুলোতে ভয় পাই না, তবুও বেশ আমার একটু ভয় ভয় লাগছিল। মানে একটাই কারণে ভয় লাগছিল যে পা রাখার জায়গাগুলো, যেটা বাঁশের যে বাঁশটাকে হাফ করে করে করা, ওইগুলো একদম হালকা টাইপের মনে হচ্ছিল, যেন এই ভেঙে যাবে এই ভেঙে যাবে টাইপের। আর সাইডে দড়ি দিয়ে সাপোর্ট করা, যেমন আর কি একটা কাঠের ব্রিজ টাইপের হয় সেরকম। আর অনেকটা উঁচু, তো মাটি থেকে অনেকটা উঁচুতে, সেই জন্য একটু ভয় ভয় লাগছিল। তো আমি আবার তার ওপরে এতটাই সাহসী, তার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটা শর্ট ভিডিও, মানে রিলস করলাম, ইনস্টার রিলস করলাম ওর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার মানে ফোনের পেছনে যে একটা সাপোর্ট টাইপের আছে, ওটাকে কি বলে আমার ঠিক খেয়াল হচ্ছে না, সেটা মাঝপথে গিয়ে সেটা গেছে খুলে, মানে ওটা ইদানিং করে একটু লুজ লুজ হচ্ছিল, তো সেটা মাঝপথে গিয়েছে খুলে। তখন আমার ভীষণ টেনশন হচ্ছে, হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় এত উপর থেকে, তখন আমি কি করব। আর ওখানে না সাইডে ধরারও সেইভাবে কিছু নেই দড়ি ছাড়া, তো সেটাও আমি খুব একটা সাহস পাচ্ছি না যে আমি সাইডে যে হেলান দেব, যদি আমি পড়ে যাই তখন কি হবে তখন তো বেড়াতে এসে একটা অন্যরকম হবে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কেমন তিনটে সরু সরু বাঁশের ফালি ফালি দিয়ে সাপোর্ট করা রয়েছে, ওর ওপর দিয়েই হেঁটে যেতে হবে। বাচ্চারাও যাচ্ছে, অনেক বাচ্চারাও যাচ্ছে যাদের একটু বেশি সাহস আছে, তারা যাচ্ছে। আর আমার পেছনে একটা বাচ্চা, ও বেশ ভয় পাচ্ছে। তো আমি ওকে বলছি, তুই একা কেন?" বলছে, "আমার লোকজন সব আগে চলে গিয়েছে।" আমি বলছি, "তোর আর যেতে হবে না, তুই পেছন ফেরে চল, নিচে নেমে যাই।" ভয় ভয় লাগছে ওর। আর ওকে দেখে আমারও লাগছে, আমিও বেশ একটু ভয় ভয় পাচ্ছিলাম যে এতটা উপর থেকে। মেনলি আমার ফোনটা নিয়ে বেশি চিন্তা হচ্ছিল, আমার ফোনটা যদি হঠাৎ করে পড়ে যায়, আমি ব্যাগের মধ্যেও ঢোকাতে পারছি না, এই হলো ব্যাপার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এর ওপরে উঠে কিন্তু বেশ একটা দারুণ ফিলিংস হচ্ছিল, এমনি হেভি লাগছিল, কিন্তু ওই যে একটু ভয় লাগছিল যদি কাঠগুলো ভেঙে যায়, এই একটা ভয়, আর কিছু না। আর অভিনবর বাবা নিচে থেকে দাঁড়িয়ে দেখছে আর ভিডিও করছিল। যাই হোক, ও ভিডিও করছিল বলে এই ভিডিওটা তোলা হয়েছে। এবার তোমাদের সাথে একটু দেখাবো, চারিদিকটা দেখাবো। আর আমি তো এখানে এসে প্রচুর প্রচুর রিলস বানালাম, কারণ ফুলের যে বাগানটা, ফুলের বাগান দেখে তো আমার তো রিলস বানানোর জন্য মনটা ছটফট করছিল। শুধু আমি না, আমি রিলস বানাতে বানাতে দেখলাম আশেপাশেও বেশ অনেকেই রিলস বানাচ্ছে, মানে এখন রিলসটা বেশ প্রচলিত হয়ে গেছে সবাই। আর ওখান থেকে নেমেও এলাম, নেমে আসার পরে এই যে অভিনব একটু দোলনা চড়ছে। ওর আবার দোলনা চড়তে একটু ভয় ভয় লাগে, মানে এমনি দোলনা একরকম, আর এই যে দড়ির দোলনা, তো বলছে দড়িটা যদি কেটে যায় বোঝো, ও নাকি ভীষণ ভারী আর তাতে নাকি দড়ি ছিঁড়ে যাবে, তাই কখনো হয়? কিন্তু ওকে বোঝাবে কে, ও বেশ ভয় ভয় পাচ্ছে। যা হোক, একটু দোলাদুলি করছিল, তারপরে আবার আমি দোলাদুলি করলাম। তার মানে এই দুলতে দুলতে একটা শর্ট বা রিলস যাই বলো সেটা বানালাম, আর ভিডিও করা হলো। বেশ মজা লাগছিল, বহুদিন পর একটু দোলনায় দুললাম। সচরাচর এখন পার্কগুলোতে গেলে তো বড়দের দোলনাতে বসতে দেয় না, বাচ্চাদের জন্য থাকে। যাই হোক, হয়ে গেল মোটামুটি ঘোরা। আর এই হলো, আমি রিলস বানাচ্ছিলাম ইনস্টার জন্য, দেখতেই পাচ্ছ। এখানেই সমাপ্ত নয়, বেশ অনেকগুলো রিলস বানিয়েছি, তোমাদের সাথে জাস্ট দুটো শেয়ার করছি, আর বেশি শেয়ার করব না। তোমরা আমার ইনস্টা আইডিতে গেলেই দেখতে পাবে, মুখার্জি 9017 ইনস্টা আইডি,
সেখানে গেলেই প্রচুর প্রচুর রিলস দেখতে পাবে। আর তোমাদের জন্য আমি কিছু কিছু রিলস আবার এখানেও রিপোস্ট করি। আর এরপরে আমরা যেটা দেখলাম, বোটিং হচ্ছিল, বোটিং করছিল কিছু মানুষ। আমি আর আমার ভালো টালো লাগে না অত, সত্যি কথা বলতে, তো সেই জন্য আমরা আর নামিনি জলে। তো সেটা একটু ভিডিও করলাম আর আমরাও একটু দেখলাম। আর বেশ সন্ধে সন্ধে হয়ে এসছে, তখন বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম। এটাই ছিল বাকি পর্বটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর লাইক করে।